আজ আমি অনেক স্বাদের কাইক্কা মাছের চচ্চড়ি রান্না করব। কাইক্কা মাছটা এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করলে খুবই স্বাদ হয় খেতে সাদা ভাতের সাথে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি কাইক্কা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে সরিষার তেল। এখানে আমি বাটা মশলাটা ইউজ করব না, এই মশলাটা দিয়ে আমি রান্না করব। এখন হাতে ভালো করে মেখে নেব। আমি এই মাছগুলোকে হাতে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তারপর আমি রান্না করব। এভাবে হাতে মেখে চচ্চড়িটা রান্না করলে খুবই সুস্বাদু হয় খেতে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল পরিমাণ মতো। আমি সরষের তেল দিয়ে মেখে রেখেছিলাম, এখন সাদা তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, চিকন চিকন করে ফালি ফালি করে কেটে। আমি টমেটোটাকে একটু ভেজে নেব আর কি, মানে গলিয়ে নেব। আমি একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে গলিয়ে নেব। টমেটোটা গলে গেছে। এখন ভালো করে আমি টমেটোটাকে তেঁতলে নিচ্ছি, নিয়ে আমি এখানে মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। আমি যে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো রেস্টে, সেই মাছটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে একটুখানি কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার রান্নার, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমি ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা কমই দিয়েছি, আর একটুখানি দেব, রান্নার পরে যেন মাখা মাখা থাকে। আর একটুখানি দিয়ে আমি রান্নাটা কিছুক্ষণ করে নেব। এই পর্যায়ে এসে আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন রান্নাটা হয়ে গেছে। আমি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর 1-1.5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু হালকা আছে বাফে রেখে দেব। দেখুন আমি 1-1.5 মিনিট পর আবারও ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন চুলার জালটা আমি অফ করে দেব। এভাবে রান্না করলে খুবই স্বাদ হয়, সাদা ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়। আজকের মতো এখানেই রাখছি, ধন্যবাদ।